আল্লাহ রাসূল বলেন এই মাসে তোমরা বেশি বেশি করে রোজা রাখবে। সুবহানাল্লাহ বলেন। এই মাসে বেশি বেশি করে রোজা রাখবেন। মা আয়েশা বলেন যে আমি দেখেছি আমার দয়াল নবীজিকে এই মাসের মতো রোজা রাখতে কোনো মাসে দেখি নাই। সুবহানাল্লাহ। এই মাসের মতো রোজা রাখতে অন্য কোন মাস আমি দেখি নাই এরকম ভাবে রোজা রাখতে। তাহলে আল্লাহ রাসূল বলেছেন এই মাসে ও আমার বান্দারা এই মাসে বেশি বেশি করে রোজা রাখো এবং তোমাদের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এমন একটি রাত্র আছে শাবান মাসে, এই রাত্র যদি তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ আমি 63 বছর জীবনে গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জিনার কাজ করেছি, এমনকি আমি যে কাজ করেছি আমি ছাড়া তুমি ছাড়া কেউ জানে না, আল্লাহ এই রাত্রে ওসিলা করে তুমি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন আমি সাথে সাথে ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ না? যদি কোনো অভাবী মানুষ থাকে, অভাব তার অভাব মধ্যে আছে, এই মাসে একটা রাত আছে, ওই রাত্রে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমি অভাবী, আমার অভাব দূর করে দাও, আল্লাহ বলেন আমি তোমার অভাব দূর করে দিব। হাদিসটা আজকে আছে এই হাদিসটা। আর একদম আলেম বলে এ মাসে দিলে সবে বরাত বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ করেন না। ইবাদত কিভাবে মানুষকে বিমূঢ় করে নিতে পারে, তারা খালি চেষ্টা করে একটা সওয়াবের কাজ করবে, এই কাজটা তারা সহযোগিতা করবে না, বেদাত এই সেই বলে, তারা কত রকমের কথা বলে, বেদাত আর বেদাত। আর আল্লাহ রাসূল বলেন এই মাসে একটি রাত্র আছে, ওই রাত্র তোমরা সজাগ থেকে আমাকে ইবাদত করো। কতটুকু পর্যন্ত আমি তোমাদের জন্য অপেক্ষা করব? ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। কতক্ষণ? ফজর। সময়টা কতটুকু? এশারের পর থেকে। আল্লাহ বলেন বান্দা আমি চৌথ আসমানে আয়েশা যাই, চৌথ আসমানে আয়েশা আমি বান্দাদেরকে ডাকতে থাকি, ও বান্দারাই তোরা আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ক্ষমা করে দিব। তোরা রুগ্ন আসর, রুগ্ন থেকে তোরা সেবা চায়, আমি আল্লাহ সেবা করে দিল। আমি তোরা অভাব আসর, অভাব থেকে তোরা আমার কাছে চাই, আমি অভাব তোদেরকে দূর করে দিব। কিন্তু 3 ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবে না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। সেদিকে আলোচনা পরে করবো, ওই সময় বরাদ্দ। আমার বন্ধুরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন এই মাসে যারা 3টা রোজা রাখবে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর থেকে যে আরোহণ দিয়া জান্নাতে যাবে, ওই আরোহণটা আইনা হাসরের ময়দানে ওই কবরে উঠার আগে আরোহণে ওইটা হাসরের ময়দানে যাবে। শুধু হাসরের ময়দান নয়, ওই আরোহণ করিয়াই সে জান্নাতে যাবে। যে এই মাসে 3টা রোজা রাখবে, তাহলে রোজা রাখার দরকার আছে কি আছে না? আল্লাহর ইবাদত করার দরকার আছে কি আছে না? শুধু আমরা ঘোরাফেরা এবং আল্লাহ ভাল্লি নাচানাচি করলে হবে না। দুনিয়াটা ক্ষণস্থায়ী। দেখেন না কার কোন সময় মৃত্যু এসে যায় বলা যায় না। কয়েকদিন আগে আমাদের ব্যবসায়ী শায়েস্তাগঞ্জের জনাব মোহাম্মদ মরহুম মহসিন মারা গিয়েছে। সে কি ভেবেছিল ওই রাত্রে সে মারা যাবে? তরতাজা একটা ব্যক্তি, সেই ব্যক্তিটা সে ভাবে নাই তার যে এইভাবে দাওয়া পাল্টা ডাকাতের মাধ্যমে তার মৃত্যু হবে, সে কখনো ভাবে না। কিন্তু আল্লাহ তার কপালে লেখা এইভাবে তার মৃত্যু হওয়া। এই জন্য আল্লাহ বলেন বান্দা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। কি করো? আমাকে ভয় করো, আমাকে ভয় করে আমার ইবাদত করো। আমি আল্লাহ তোমাদেরকে যেদিন ডাক দিব ওই ডাকের সাড়া অবশ্যই তোমরা দিতে হবে। তোমরা যদি মনে করো তোমরা ইঁদুরের গর্তের মধ্যে ঢুইকা ওই জায়গার মধ্যে আত্মটারে রক্ষা করার জন্য, দেহটাকে রক্ষা করার জন্য ওই গর্তের মধ্যে ঢুকে যাবে, না 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 পারবে না। আজরাইল সেই গর্তের মধ্যে ঢুইকা তোমাদের জানবারে বাইর করে নিয়ে আসবে। আমার বন্ধুরা, এই শাবান মাস আগামী
বৃহস্পতিবার দিবাগত রাত্র 14 দিবাগত রাত অর্থাৎ 15 তারিখ নিসফ শাবান, শাবানের অর্ধেক এই রাত্রে যারা আল্লাহর ইবাদত করবে সারা রাত্র জেগে, ও বন্ধুরাই, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যদি বান্দা বলে আল্লাহ আমার তকদীরটার পরিবর্তন করিয়া দাও, আল্লাহ বলেন আমি তার তকদীরটারও পরিবর্তন করে দিব। আমি আল্লাহ ওই রাত্রে বাজেট ঘোষণা করব। ওই রাত্রে আমি আল্লাহ বাজেট ঘোষণা করব, আপনারা বাজেট করবেন। এই ছেলেরা ভিতরে আসো। ওই রাত্রে আপনারা নিজেরা বাজেট তৈরি করবেন, আল্লাহর কাছে বাজেট ঘোষণা করবেন। সুবহানাল্লাহ বলেন। মঞ্জুর করবে কেডায়? আল্লাহ। মঞ্জুর করবে কেডায়? আল্লাহ। বাজেট করবে কেডায়? আমি আপনি। এই বাজেট করব কি? আমি আপনি আল্লাহর কাছে বাজেট করব। লিখিত ভাবে আপনারা বাজেট করবেন, আল্লাহ আমি জীবনে গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আপনি আমাকে কি করেন? মাফ করে দেন। আমি এমন অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি এবং আমি ছাড়া কেউ জানি না। আছে না এমন? আমরা পাপ করছি, আমার কথা কন্যা এরকম পাপ করছি আমরা, আল্লাহ এবং আমি আর আপনি ছাড়া কেউ জানি না। দুনিয়ার মানুষ আমাকে আপনাকে সবাই বলে ভালো, কিন্তু এমন কাজ করছি যে কাজটায় আল্লাহ এবং বান্দা ছাড়া কেউ